হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স। তোমরা কি খেয়াল করেছো যে কখনো যত তোমরা বেশি পড়াশোনা করো, অর্থাৎ পড়ার সময় যত বাড়াও, তত পরীক্ষায় সাধারণত নাম্বার বেশি আসে? অর্থাৎ পরীক্ষার পড়ার সময় এবং পরীক্ষায় প্রাপ্ত নম্বরের মধ্যে একটা সম্পর্ক আছে। বা ধরো, যত বেশি তাপমাত্রা কমে যায়, অর্থাৎ যত বেশি শীত পড়ে, তত বাজারে শীত বস্ত্রের চাহিদা বৃদ্ধি পায়। অর্থাৎ এই যে পরীক্ষার প্রাপ্ত নাম্বার এবং পড়ার সময়ের মধ্যে একটা সম্পর্ক, বা তাপমাত্রা কমে যাওয়ার সাথে শীত বস্ত্রের চাহিদার একটা সম্পর্ক, এরকম আমরা আমাদের চারপাশে দেখতে পাই। যে যেমন ধরো, আর একটা উদাহরণ দিতে পারি, যখন প্রচন্ড গরম পড়ে, তখন আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস এর চাহিদা বেড়ে যায়। অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের চারপাশে যে বিভিন্ন ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলোর বা এই বিষয়গুলো একটার সাথে আর একটা রিলেটেড বা সম্পর্কযুক্ত। এখন পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্সে এরকম দুই বা একাধিক বিষয়ের পারস্পরিক যে সম্পর্ক, এটাকেই বলে সহগতি। আজকে আমরা আলোচনা করব সহগতি বা কোরিলেশন কি, কোরিলেশন কয় প্রকার বা কি কি, এবং আমাদের এই বাস্তব জীবনে কোরিলেশন বা সহগতির কি গুরুত্ব বা বাস্তবে কি ব্যবহার। পরিসংখ্যানে সহগতি বলতে বোঝায় দুই বা একাধিক চলকের পারস্পরিক সম্পর্কের মাত্রা পরিমাপ। অর্থাৎ দুটো চলক বা দুইয়ের বেশি চলকগুলো পরস্পরের সাথে কিভাবে সম্পর্কযুক্ত, সেই সম্পর্কের মাত্রা পরিমাপ করার একটা পদ্ধতি হলো সহগতি বা কোরিলেশন। তাহলে এই যে সম্পর্কের মাত্রা বা সহগতির এই যে পরিমাপটা করব, এটা কি দিয়ে করা হয়? সহগতি সহগাঙ্ক বা কোরিলেশন কোএফিসিয়েন্ট, যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই আর নির্দেশ করে দুটো চলরাশির পারস্পরিক সম্পর্কের মাত্রা বা সহগতি। এখন প্রশ্ন হচ্ছে যে এই সহগতি কয় প্রকার? সহগতি মূলত তিন প্রকারের হয়ে থাকে। প্রথম যেটা, সেটা আমরা বলি ধনাত্মক সহগতি বা পজিটিভ কোরিলেশন। পজিটিভ কোরিলেশন কোনটা? যদি দেখা যায় দুটো চলকের মধ্যে, ধরো আমি বোঝার সুবিধার্থে বলছি দুটো চলক হচ্ছে এক্স আর ওয়াই। এই যে দুটো চলক, এটা হয়তো পড়ার সময় এক্স আর পরীক্ষায় প্রাপ্ত নাম্বার এটা হচ্ছে ওয়াই। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক যদি দেখা যায় এক্স বাড়লে ওয়াইও বাড়ছে, অথবা এক্স কমলে ওয়াইও কমছে, তাহলে আমরা এটাকে বলি পজিটিভ কোরিলেশন বা ধনাত্মক সহগতি। কিন্তু যদি এরকম হয় যে এক্স বাড়লে ওয়াই কমে যাচ্ছে বা এক্স কমলে ওয়াই বেড়ে যাচ্ছে, তখন আমরা এটাকে বলি ঋণাত্মক সহগতি বা নেগেটিভ কোরিলেশন। আর যদি এরকম হয় এক্স এর বেড়ে যাওয়া বা এক্স এর কমে যাওয়ার ফলে ওয়াই এর কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ ওয়াই রিমেইনস আনচেঞ্জড বা ওয়াই অপরিবর্তিত থাকছে, তখন আমরা বলছি শূন্য সহগতি। তাহলে সহগতি কয় প্রকার পেলাম? প্রথমত ধনাত্মক সহগতি, দ্বিতীয়ত ঋণাত্মক সহগতি, এবং তৃতীয়ত শূন্য সহগতি। এখন এই যে সহগতি পরিমাপ করা হচ্ছে, তাহলে সহগতি পরিমাপের জন্য আমরা সহগতির সহগাঙ্ক বা কোরিলেশন কোএফিসিয়েন্ট আর বলছি। তাহলে আর এর ভ্যালু গ্রেটার দ্যান 0 ধনাত্মক সহগতির ক্ষেত্রে, আর এর ভ্যালু ঋণাত্মক, অর্থাৎ ঋণাত্মক সহগতির ক্ষেত্রে আর এর ভ্যালু 0 হবে শূন্য সহগতির ক্ষেত্রে। এখন
আর এর সর্বোচ্চ ভ্যালু কত হতে পারে? আর এর যদি মান সর্বোচ্চ +-1 হয়, যদি আর এর মান +1 হয়, তার মানে বোঝায় চলক দুটোর মধ্যে নিখুঁত ধনাত্মক সম্পর্ক, পারফেক্ট পজিটিভ রিলেশন। আর যদি আর এর ভ্যালু -1 হয়, তাহলেও নিখুঁত সহগতি, অর্থাৎ দুটো চলকের মধ্যে নিখুঁত সম্পর্ক, তবে সেটা হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ নিখুঁত নেগেটিভ বা পারফেক্ট নেগেটিভ কোরিলেশন বিটুইন টু ভেরিয়েবলস। আর যদি আর এর ভ্যালু 0 হয়, অবভিয়াসলি তখন আমরা অলরেডি দেখেছি, তখন আমরা বলবো শূন্য সহগতি। এরকম হতেই পারে যে ধরো কোনো ব্যক্তির দৈর্ঘ্যের সাথে, উচ্চতার সাথে তার আইকিউ এর রিলেশন, নর্মালি কিন্তু দুটোর মধ্যে কোনো সম্পর্ক থাকে না, অর্থাৎ সেক্ষেত্রে সহগতির সহগাঙ্ক বা কোরিলেশন কোএফিসিয়েন্ট 0 হবে। আশা করি সহগতি কি, সহগতি কয় প্রকার, কি কি বুঝতে পেরেছো। এবারে আমরা আলোচনা করব এই যে সহগতির এই ধারণাটা বাস্তবে কি ব্যবহার, আমরা আমাদের চারপাশে এই সহগতির কি ব্যবহারিক প্রয়োগ দেখতে পাই, সেটা এবার আমরা আমাদের বাস্তবে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই সহগতি বা কোরিলেশনের ব্যবহার দেখা যায়। যেমন ধরো ওয়েদার যে ফোরকাস্ট করা হয়, আবহাওয়ার পূর্বাভাস, আগামী 3 দিন শৈত্যপ্রবাহ চলবে বা গভীর নিম্নচাপ হচ্ছে, এগুলো এই যে পূর্বাভাস আবহাওয়ার, এটা কিন্তু সহগতি ধর্মটাকে বা সহগতি থেকেই কিন্তু আমরা বের করতে পারি। একই রকম ডাক্তাররা যে বিভিন্ন ওষুধের কার্যকারিতা ব্যবহার, সহগতি থেকেই কোন ওষুধটা বেশি কার্যকরী হবে সহগতি থেকে পরিমাপ করা যেতে পারে। বা ধরো শেয়ার বাজারের ক্ষেত্রেও বিভিন্ন শেয়ারের দামের ওঠানামা দেখে বাজারের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি এবং তার পরিপ্রেক্ষিতে শেয়ার বাজারে কোন শেয়ারের দাম উঠবে কমবে, এটাও কিন্তু আমরা সহগতি বিশ্লেষণের ধারণার মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। সুতরাং বুঝতেই পারছো, সহগতির এই ধারণাটা শুধুমাত্র তোমাদের বৌদ্ধিক জ্ঞান বিকাশের জন্যই নয়, আমাদের বাস্তব ক্ষেত্রের ব্যাপক প্রয়োগ রয়েছে। এবং আমরা এই সহগতি সহগাঙ্ক বা আর এর মান কিভাবে বের করা যায় পরবর্তী এপিসোডে এই বিষয়টা আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।